সরস্বতী পুজোর আগে কুল মাখা খেয়ে নিলাম, সেই স্বাদ। A few moments later. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি.সঞ্জয় ব্লগে স্বাগত তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমরা করেছিলাম হচ্ছে কুল মাখা। দেখো, তার জন্য আমরা কুল পাতে চলে গেছিলাম মেজদিদের বাড়িতে। তো কুল পাড়ার পরে দেখো আমার বর কুল পোড়াচ্ছে। তারপরে কুল পেড়ে নিয়ে আসার পরে বাড়িতে দেখো পিস পিস করে কি সুন্দর করে কাটছে আমার বর। আর কুল দেখছে আর ভাবছে খাবো কি খাবো না, যেহেতু অতটা পছন্দ করে না টক জিনিস, তাও আমার পাল্লায় পড়ে ভালোই খাওয়া শিখে গেছে অনেক কিছুই। তারপরে দেখো আমি কুল চেয়েছি বলে আবার একটা দিতে আসলো। আমি বললাম এখন খাবো না, তুমি কাটো তারপরে খাবো। তার জন্য কাটতে শুরু করে দিয়েছে। দেন তার আগে আমরা সব কিছুই করে নিয়েছি। কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম জলে পরিষ্কার করে। তারপরে ধনেপাতাও ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখো কুল কাটার পরে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে দিচ্ছে, যাতে খেতে সুস্বাদু হয়, টেস্টিও হবে ভালো। দেখো ধনেপাতাগুলো কাটা হয়ে গেছে। তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছে, বেশি মানে থেতেও করা হয়নি, গোটা গোটাই পাতা আছে, তো কুচি কুচি করে নিয়েছে। দেখো তারপরে লবণ দিচ্ছে। আর এইদিকে তো আমি লোভ সামলাতে পারছিলাম না, আমি খাওয়ার জন্য বসে পড়েছি। আর দেখে এতই লোভ লাগছিল আমি তুলে খেতে লেগে গেছি। ঠিক আছে, যেহেতু চপ জিনিস আর দেখলেই লাল পড়বে। তারপরে হচ্ছে দেখো লঙ্কাগুলো থেতো করে দিয়েছে, মিক্সার করিনি, মানে আধখাতা করে হাত দিয়েই ভেঙেছে আমার বর। দিয়ে দেখো কী সুন্দর করে এখন মাখাবে। মানে টেস্টি এত সুন্দর হয়েছিল কি বলবো, বলার মতো না। দিয়ে মাখিয়ে নিয়ে চলে যাই মেজদির বাড়িতে, দিয়ে সবাই মিলে খেয়েছিলাম। শেষ পর্যন্ত আর ভিডিওটি করা হয়নি, অনেকেই খেয়েছিলাম এই কুল মাখাটা। কুলগুলো মাখানোর পরে তারপর আমাকে লবণ দেখতে বলে, মানে টেস্ট করতে বলে। তারপর আমি দেখো খেতেও লেগে গেছি। খেয়ে বলছি একটু কম ছিল, তারপর আবার একটু লবণ দিয়ে দিয়েছিল পরে। তারপরে দেখো আমার যা